যাবে, এমন ভয়ানক অবস্থা হবে কিয়ামতের দিন। হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহায় ফু দেবেন, এই অবস্থা হবে। পৃথিবীর যা কিছু আছে সব তো ধ্বংস হবে, মানুষগুলো মারা যাবে। তারপরে সব কিছু যখন শেষ হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকবেন, ডেকে বলবেন, আজরাইল রে, এখন এই পৃথিবীর মধ্যে কে আছে? তখন হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আল্লাহ, আমি আছি, তুমি আছো, আর আরো তিনজন ফেরেশতা আছে। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আছেন, হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আছেন, হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আছেন। আমরা চারজন ফেরেশতা বেঁচে আছি, আর তুমি আল্লাহ আছো। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, যাও যাও যাও, মিকাইলের জান কবজ করো, যাও যাও ইসরাফিলের জান কবজ করো, যাও যাও জিবরাইলের জান কবজ করো। হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হুকুম পেয়ে বাকি তিনজন ফেরেশতার জান কবজ করবেন। তিনজন ফেরেশতার জান যখন কবজ করবেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবেন, আজরাইল, এখন কে বেঁচে আছে? তখন হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আল্লাহ, তুমি আছো বেঁচে, আর আমি আছি বেঁচে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আজরাইল, তোমার জান তুমি কবজ করো, মুত, ইয়া মালাকুল মুত, মরে যাও। তখন হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের জান কবজ করার জন্য মুখের ভিতরে হাত ঢুকাবেন আর চিৎকার দিবেন, আর তিনি বলবেন, হে আল্লাহ, আমি যদি জানতাম আমারও মৃত্যু হবে, আর মৃত্যুর যন্ত্রণাটা এমন হবে, তাহলে কখনোই আমি জান কবজ করার দায়িত্ব নিতাম না। হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সেদিন বুঝবেন মৃত্যুর যন্ত্রণা কাকে বলে। হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান কবজ করার সময় এমন ভাবে একটা চিৎকার দিবেন, মুফাসসিরিনে কেরামগণ বলেছেন, যদি ওই সময় হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার আগে সিংহায় ফু না দিয়ে যদি কি করতেন, পৃথিবী ধ্বংস না করতেন, তখন হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের এই চিৎকারের ফলে পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছু ধ্বংস হয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। তার আগে তো আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহার ফুয়ের মাধ্যমে পৃথিবীর যা কিছু আছেন সব কিছু ভেঙে চুরমার করে দিবেন, শেষ করে দিবেন। কিন্তু আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যুর সময় তিনি এমন ভাবে চিৎকার দিবেন যে মুফাসসিরিনে কেরামগণ বলেন, যদি ওই সময় আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু যদি থাকতো, তাহলে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ভয়ানক চিৎকারের কারণে পৃথিবীর যা কিছু আছে সব কিছু ধ্বংস হয়ে যেত। হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহার ফুয়ের কোনো প্রয়োজন হতো না। এমন ভয়ানক তিনি একটা চিৎকার দিবেন, কেন? এই মৃত্যুর যন্ত্রণার কারণে। হে মুসলমানেরা, এখন বুঝেন এই মৃত্যুর যন্ত্রণা কত ভয়ানক একটা যন্ত্রণা হবে। হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কত কোটি কোটি মানুষের জান কবজ করেছেন, কত মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন অক্ট্রিলিয়ন মানুষের জান তিনি কবজ করেছেন। ওই আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে মৃত্যু বরণ করতে হবে, আর মৃত্যুর যন্ত্রণা এত ভয়ানক, এত ভয়ানক। ওই আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামও কিন্তু মৃত্যুর যন্ত্রণার কারণে চিৎকার দিবেন। তারপরে হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত্যুবরণ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার দিকে তাকাইবেন, দুনিয়ার দিকে তাকাইয়া বলবেন, আইনা মুলুক, কোথায় সেই বাদশাগুলা যারা দুনিয়ার মধ্যে এত অহংকার করত, এত লাফালাফি করত, এত ক্ষমতা দেখাইতো, দুনিয়ার মধ্যে ক্ষমতা পাইয়া যারে ইচ্ছা তার মারত, যার প্রতি ইচ্ছা তারে জুলুম করত,
নির্যাতন করত, মিথ্যা মামলা সাজাইতো, জেলখানায় বন্দি করত, ফাঁসির দড়িতে ঝুলাইতো, নির্বিচারে মানুষদেরকে গুলি করে করে মারতো। আজকে সেই বাদশাগুলা কোথায়? বাদশাগুলা কোথায়? আল্লাহ বলবেন আইনা মুলুক, কোথায় সেই বাদশাগুলা? কোথায় সেই রাজা বাদশাগুলা? কোথায় সেই সন্ত্রাসীরা? আইনা সাজারুকি, কোথায় সেই বটবৃক্ষগুলা? কোথায় কোথায় সেই বড় বড় গাছপালা তরুলতা? কোথায় কোথায় কোথায়? আল্লাহ বলবেন আইনা জিবালুকি, কোথায় সেই পাহাড় পর্বতগুলা? বিশাল বড় বড় যে পাহাড় ছিল, এই পাহাড় পর্বতগুলা কোথায় কোথায় কোথায়? আইনা আনহারুকি, কোথায় সেই নদী নালা? কোথায় সেই বড় বড় নদী নালাগুলা? পানি সব সময় ঢেউ খেলতো, ঢেউ খেলতো। ওই পানির ঢেউয়ের কারণে কত মানুষের ঘর বাড়ি এগুলা ভেঙে গেছে, ধ্বংস হয়ে গেছে। কোথায় সেই নদী নালাগুলা? এরকম করে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে প্রশ্ন করবেন, কোনো জবাব আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন কুন ফায়াকুন দিয়া হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আবার জীবিত করবেন। হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আবার জীবিত করবেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবেন, ইসরাফিল, একটা সিংহায় ফু দিছিলা, পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছু ধ্বংস হয়ে গেছে, শেষ হয়ে গেছে। এখন আবার সিংহায় ফু দাও, ফু দাও। হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হুকুম পেয়ে আবার সিংহায় ফু দেবেন। সিংহায় ফু দেওয়ার সাথে সাথে কবরের মধ্যে যত মানুষ শাহিত আছে, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ মারা যাবে, সবাই যারা কবরের মধ্যে শাহিত আছে, হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহায় ফু দেবেন, সিংহায় ফু দেওয়ার সাথে সাথে তারা কবর থেকে আবার উঠবে। ওইটা তারা হাইটা হাইটা হাসরের মাঠের মধ্যে গিয়ে উপস্থিত হবে। আবার তারা হাসরের মাঠের মধ্যে যাইবে আর বলবে যে আমাদেরকে নবী রাসূলরা বলেছিল, তারপরে আলিম উলামারা বলেছিল যে আমাদেরকে একদিন কবর থেকে তোলা হবে। সত্যিই তো আজকে আমাদেরকে কবর থেকে তোলা হলো। এক একটা কবর থেকে 5 জন, 6 জন, 20 জন, 30 জন, 40 জন করে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে জীবিত করে তুলবেন। যেই রকম ভাবে আপনি আমি আলুর লতের মধ্যে টান দিলে একটা লতের সাথে অনেকগুলা আলু উঠে আসে, ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন যেন কুদরতি ভাবে কবরের মানুষকে টান দিবেন। এক একটা কবর থেকে 5 জন, 10 জন, 20 জন, 40 জন করে মানুষগুলা উঠবে। উঠে তারা হাসরের মাঠের মধ্যে গিয়ে সারিবদ্ধ হবে বিচার পাওয়ার জন্য। সেই হাসরের মাঠ আরো ভয়ানক, সেই হাসরের মাঠ আরো ভয়ানক। আজকের খুতবার মধ্যে এসেছে সেই হাসরের মাঠটা এমন ভয়ানক হবে, মানুষের মাথার আধ উপরে সূর্য চলে আসবে। এত পাওয়ারফুল সূর্য, এই সূর্যের পাওয়ারের কারণে মানুষের শরীর থেকে ঘাম ঝরতে থাকবে, ঘাম ঝরতে থাকবে। ঘামগুলা ঝরতে ঝরতে কারো হাঁটু পর্যন্ত চলে আসবে, কারো কোমর পর্যন্ত চলে আসবে, কারো বুক পর্যন্ত চলে আসবে, কারো গলা পর্যন্ত চলে আসবে। কেউ আবার ওই ঘামের মধ্যে হাবুডুবু খাইবে। পানির তৃষ্ণা এমন লাগবে, ওই পানির তৃষ্ণার কারণে তার যে জিহ্বা আছে ওই জিহ্বাটা ঝুলে নাভি পর্যন্ত চলে আসবে। এমন একটা ভয়ানক অবস্থা হবে, 50,000 বছর মানুষ ওই হাসরের মাঠের মধ্যে দাঁড়িয়ে থাকবে। এমন ভয়ানক অবস্থা হবে সেই দিন হাসরের মাঠের মধ্যে, কিয়ামতের দিন এমন অবস্থা হবে, মানুষেরা বলবে আল্লাহ আমাদের বিচারের কোনো প্রয়োজন নাই, আমাদের জান্নাতের কোনো প্রয়োজন নাই, আমাদেরকে এমনি তুমি জাহান্নামে দিয়ে দাও। কারণ হলো এই হাসরের মাঠের মধ্যে এমন ভয়ানক অবস্থা, আমাদের সহ্য হয় না, আমাদের সহ্য হয় না, আমাদের সহ্য হয় না। হায় আল্লাহ, আমরা সইতে পারি না। আমাদের বিচারের প্রয়োজন নাই, জান্নাতের প্রয়োজন নাই, এমনি তুমি আমাদেরকে জাহান্নামে দিয়ে দাও। মানুষগুলা জাহান্নামে যাওয়ার জন্যই পাগল হয়ে যাবে।
কেন কেন কেন? কারণ হাসরের মাঠের এই ভয়ানক অবস্থার কারণে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন আরশে আজিমের ছায়া তুলে কিছু মানুষদেরকে ছায়া দান করবেন। তারা হলো আল্লাহর নেককার বান্দা, যারা ন্যায় বিচার করেছে, যারা যৌবনকে হেফাজত করেছে, হারাম কাজ থেকে, জিনা বেবিচার থেকে যারা নিজের যৌবনকে হেফাজত করেছে, যারা সব সময় মসজিদে আইসা সময় কাটাইছে, যারা সব সময় আল্লাহর জিকির করেছে, আল্লাহর ইবাদত করেছে, যারা সব সময় আল্লাহর গোলামির মধ্যে লিপ্ত ছিল, ওই মানুষগুলা সেই দিন আরশে আজিমের ছায়া তলে ছায়া পাবে। তারা বুঝবেই না 50,000 বছর কোন দিকে চলে গেছে। আবার ওই মানুষগুলার জন্য হাসরের মাঠটা সহজ হয়ে যাবে। যারা নেককার ছিল, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকায় জীবন যাপন করেছে, তাদের জন্য হাসরের মাঠটা সহজ হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা পুরস্কার দেওয়া হবে, যার নাম হলো হাউজে কাউসারের পানি। ওই হাউজে কাউসারের পানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাওয়ার পরে ওনার যে খাঁটি উম্মত আছে, ওই উম্মতদেরকে তিনি হাউজে কাউসারের পানি দান করবেন। যে মানুষ এক গ্লাস হাউজে কাউসারের পানি পান করবে, 50,000 বছর আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি হাসরের মাঠের মধ্যে দাঁড়িয়ে থাকবে, একবার পানির কোনো তেষ্টা লাগবে না। বলেন সুবহানাল্লাহ। যে মানুষ দুনিয়ায় নেককার ছিল, আল্লাহওয়ালা ছিল, তার জন্য ফরজ 4 রাকাত নামাজ আদায় করতে যতটুকু সময় লাগে, অতটুকু সময় লাগবে হাসরের মাঠের মধ্যে। আর যে আল্লাহর অবাধ্য ছিল, আল্লাহর গোলামি করে নাই, আল্লাহর ইবাদত করে নাই, তার জন্য হাসরের মাঠটা হবে বিশাল, 50,000 বছরের সমান। 1-2 বছর নয়, 50,000 বছরের সমান হবে তোমার হাসরের মাঠটা। এত ভয়ানক এক অবস্থা হবে। সেই দিন মানুষগুলা টেনশনে থাকবে যে আমল নামা ডান হাতে আসবে না বাম হাতে আসবে। যাদের আমল নামা ডান হাতে আসবে তারা সফল, আর যাদের আমল নামা বাম হাতে আসবে তারা বিফল। তাদের শাস্তির কোনো শেষ নাই। এত ভয়ানক অবস্থা হবে সেই দিন। আল্লাহ রাব্বুল আলামিন সেই হাসরের মাঠের মধ্যে প্রত্যেকটা মানুষের হাতের মধ্যে একটা বই ধরিয়ে দিবেন। বই। এই বইটা কোন বই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। সেই বইটা এমন বই, তুমি আমি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা কিছু দেখি, যা কিছু শুনি, যা কিছু করি, যা কিছু বলি, সব কিছু কিরামান কাতিবিন 2 জন ফেরেশতা আছে, সম্মানিত 2 জন ফেরেশতা আছে, তারা কিন্তু লিপিবদ্ধ করতেছে, তারা কিন্তু ডায়েরি করতেছে, তারা কিন্তু লিখে রাখতেছে। তাদের সিস্টেম হলো 2 জন ফেরেশতা সকাল বেলায় আসে, সারাদিন লিখে, সারাদিন লেখার পরে বিকাল বেলা তারা চলে যায়। আবার 2 জন ফেরেশতা আসে, তারা আইসা কিন্তু আবার লেখালেখি শুরু করে। একজন ভালো আমল লেখে, আরেকজন বাদ আমল লেখে। এরকম করে 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 তোমার সারা জীবনের একটা বই বানানো হবে। এমন একটা বিশাল বই বানানো হবে। মুসলমানেরা, এখানে শিক্ষা আছে। আপনার আমার জীবনী নিয়ে, উল্লেখযোগ্য কিছু জীবনী নিয়ে, আপনি কোন জায়গায় লেখাপড়া করছেন, কোন জায়গায় জন্মগ্রহণ করছেন, কোন জায়গায় শিক্ষকতা করছেন, কোন জায়গা থেকে আপনার চাকরি জীবন শুরু হয়েছে, এগুলা লিখতে হলো একটা বই এত বড় হয়ে যায়। এখন আপনার যদি সারা জীবনের সব কিছু লিপিবদ্ধ করে একটা বই দেওয়া হয়, আপনি কোন জায়গায় খাইলেন, কোন জায়গায় বসলেন, কোন জায়গায় উঠলেন, কোন জায়গায় হাঁটলেন, কোন জায়গায় দেখলেন, কোন জায়গায় শুনলেন, কোন জায়গায় বললেন, কি করলেন না করলেন, সব কিছু ফেরেশতারা লিখতেছে। এখন বুঝেন এই বইটা কত বিশাল একটা বই হবে, কত বড় বিশাল বই হবে। এখন আপনি বুঝেন এত বিশাল যদি আল্লাহ একটা বই দেয়, তাহলে এই বই নিয়ে দাঁড়ানোই তো আমাদের দ্বারা সম্ভব নয়। আমরা কিভাবে দাঁড়াবো? বিজ্ঞান যত এগিয়ে যায় তত কোরআন এবং সুন্নাহ এবং ইসলামের বিধান বুঝতে সহজ হয়। বলেন সুবহানাল্লাহ। ছোট্ট একটা মোবাইল,
ছোট্ট একটা ডিভাইস, কিন্তু যখন আপনি গুগলের মধ্যে ঢুকবেন, বিশ্বের এমন কোনো জিনিস নাই যে গুগলের ভিতরে নাই, সব কিছু আছে। কিন্তু সবগুলার যদি বই আকারে দেওয়া হয়, তাহলে আপনার দ্বারা কখনোই সম্ভব হবে না এটারে বই আকারে তুলে রাখার জন্য বা ব্যবহার করার জন্য, আপনার দ্বারা কখনোই সম্ভব হবে না। কিন্তু ছোট্ট একটা মোবাইল, পাতলা একটা মোবাইল, কিন্তু এটা এমনভাবে তৈরি করা হয়েছে এটার ভিতরে সব আছে। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিনও সেই দিন আপনার এমন একটা ডিভাইস দিবেন, এমন একটা বই দিবেন, সেটা হালকা হবে, কিন্তু তার মধ্যে আপনার যা আছে সব কিছু লিপিবদ্ধ করা আছে। এটা এমন একটা বই, এই বইয়ের ভিতরে সব আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ রাব্বুল আলামিন একবার বলেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। হে আমার বান্দারা, হে আমার বান্দিরা, তোমরা তোমাদের রবের নামে পড়ো। এটা আল্লাহ দুনিয়ায় বলেছেন যে তোমরা তোমাদের রবের নামে পড়ো, রব সম্পর্কে জানো, রব সম্পর্কে শিখো, তারপরে তোমরা আমল করো, তারপরে তোমরা আমার আইন মানো, আমার বিধান মানো। আর আল্লাহ রাব্বুল আলামিন আবার হাসরের মাঠের মধ্যে বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আবার হাসরের মাঠের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা, দুনিয়ায় রব সম্পর্কে পড়েছো, জেনেছো, বুঝেছো, দেখেছো, আর কি কি আমল করেছো, এখন তোমার বইয়ের মধ্যে তুমি পড়ে পড়ে দেখো কি আমল করছো। এখন তুমি পড়ে পড়ে ওই বইয়ের মধ্যে কি করো, দেখো যে কি আমল তুমি করছো। আগে বলছিলাম যে রব সম্পর্কে জানো, রব সম্পর্কে বুঝো, আর এখন দুনিয়ায় বুঝে তুমি কি করছো না করছো, এখন তুমি পড়ে দেখো। বান্দা বই পড়তে থাকবে, এই বইটা হবে আরবিতে। এখন আপনার প্রশ্ন থাকতে পারে, আমি বাংলা ভাষায় মানুষ, আমি তো আরবি পড়তেও জানি না, আর পড়তে পারলেও আরবির অর্থ বুঝি না, এই যে এখন আমার কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন আপনার এমন জ্ঞান দান করবেন কোন ফায়াকুনের মাধ্যমে। একজন মানুষ যতটুকু জ্ঞান অর্জন করলে চন্দ্রের দেশে যেতে পারে, যতটুকু জ্ঞান অর্জন করলে পৃথিবীর সব কিছু জানতে পারে, বুঝতে পারে, এতটুকু জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে আপনারে আমারে দান করবেন। দান করে আল্লাহ বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা, তোমার বই তুমি পড়ো, পড়ে দেখো তুমি কি আমল নিয়ে আজকে আমার দরবারে উপস্থিত হয়েছো। বান্দা সেই দিন বই পড়বে, পরে পরে দেখবে এর মধ্যে ছোট গুনাহ আছে, বড় গুনাহ আছে, যে যত গুনাহ আছে সব লিপিবদ্ধ করা আছে। এখন বান্দা অস্বীকার করবে, বলবে এটা আমার আমলনামার বই না, এটা তোমার ফেরেশতারা ভুল লেখছে, এটা আমার আমলনামার বই না। আল্লাহ বলবেন, ঠিক আছে, কোনো সমস্যা নাই। আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? বান্দার মুখের জবান বন্ধ করে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন। বন্ধ করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের মধ্যে এসেছে, হাতের জবান খুলে দেবেন, পায়ের জবান খুলে দেবেন, শরীরের অঙ্গ প্রত্যঙ্গের সব কিছুর আল্লাহ রাব্বুল আলামিন জবান খুলে দেবেন। হাত বলবে, এই হাত দিয়ে আল্লাহ চুরি করছে, এই হাত দিয়ে ইচ্ছা মতো মানুষের পিটাইছে, এই হাত দিয়ে জুলুম করছে, নির্যাতন করছে। পা বলবে, আল্লাহ এই পা দিয়ে হাইটা হাইটা গুনার কাজ করার জন্য গেছে। চোখ বলবে, আল্লাহ সব সময় অশ্লীলতা বেহায়াপনা এই চোখ দিয়া দেখছে। কান বলবে, আল্লাহ হেডফোন ঢুকাইয়া ইচ্ছা মতো গান শুনছে। কান সেই দিন কথা বলবে, চুল সেই দিন কথা বলবে, অঙ্গ প্রত্যঙ্গের যা কিছু আছে সব কিছু তোমার বিরুদ্ধে চলে যাবে, সবগুলা তোমার বিরুদ্ধে সাক্ষী দেবে। তারপরেও বান্দা বলবে, আল্লাহ না 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 না, এটা আমার বিরুদ্ধে সাক্ষী দেওয়া হয়, এটা আমি বিশ্বাস করি না। এই অঙ্গ প্রত্যঙ্গগুলারে আমি লালন পালন করছি, আমি তাদেরকে পরিচর্যা করছি, যত্ন করছি, আজকে তারা আমার বিরুদ্ধে সাক্ষী দেয়।
আল্লাহ এটা ভুল, এটা আমি মানি না, এটা আমি মানি না। আল্লাহ বলবেন কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন কি করবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন ভিডিও ওপেন করবেন, আল্লাহ রাব্বুল আলামিন সিনারি দেখাইবেন, ভিডিও আকারে দেখাইয়া দিবেন, বান্দা দেখো কোন জায়গায় তুমি অনুপরিমাণ নেক আমল করছো, এই দেখো বান্দা দেখো রে কোন জায়গায় তুমি অনুপরিমাণ বদ আমল করছো, তুমি দেখো 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 দেখো। বান্দা সেই দিন দেখবে আর আফসোস করতে থাকবে, বলবে হায় রে আমি কেন এরকম গুনার কাজ করলাম, কেন আমি অপরাধ করলাম। সেই দিন শুধু আফসোস করবে, আফসোস করবে, কিন্তু সেই দিনের আফসোস কোনো কাজে লাগবে না। সেই দিন আফসোস করতে করতে শেষ পর্যন্ত বলবে ইয়া লাইতানি কুনতু তুরাবা, আজকে যদি রে আমি মানুষ না হয়ে আমি পশু হইতাম তাহলে ভালো হইতো, ভালো হইতো। তার কারণ হলো রে পশুদের বিচার হবে ঠিকই, কিন্তু পশুদের জন্য জান্নাত নাই, পশুদের জন্য কোনো জাহান্নাম নাই। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন দুইটা পশুর একত্রিত করবেন, একত্রিত করার পরে যেই পশুটা দুনিয়ার মধ্যে দুর্বল ছিল আর শক্তিশালী যেই পশুটা দুর্বল পশুরে শিং দিয়া গা মেরেছিল, গুতা মেরেছিল, সেই দিন দুর্বল পশুটা আল্লাহর কাছে বিচার প্রার্থী হয়ে বলবে আল্লাহ দুনিয়ার মধ্যে আমি দুর্বল ছিলাম, এই কারণে তোমার শক্তিশালী এই পশুটা আমারে শিং দিয়া গুতা মারছে, আমারে জুলুম করছে, আমারে অত্যাচার করছে, আমি তার বিচার চাই। আল্লাহ রাব্বুল আলামিন দুর্বলটারে সেই দিন শক্তি দিবেন আর শক্তিশালীটারে দুর্বল বানায়া বলবেন আল্লাহ দুর্বলটারে বলবেন এখন তুমি একটা গুতা মারো, তোমার একটা গুতা মারছে তুমিও তার একটা গুতা মারো, তোমার একটা দুষা মারছে তুমিও তার একটা দুষা মারো, সমান সমান হয়ে যাবে। হয়ে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিবেন পৃথিবীর মধ্যে যত পশু পাখি আছে সবগুলারে আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন মাটির সাথে মিশিয়ে দিবেন। আর এই দৃশ্য দেখার পরে কাফির কুফফার যারা আছে, যারা বদ আমলগার আছে, তারা সেই দিন আফসোস করে বলবে হায় রে আজকে যদি আমি মানুষ না হইয়া আজকে যদি এইরকম পশু হইতাম তাহলেই ভালো হইতো। কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন এই পশুদেরকে জাহান্নামেও দিবেন না, জান্নাতেও দিবেন না, মাটির সাথে মিশিয়ে দিতেছেন। আজকে আমি যদি পশু হইতাম তাহলে আমারও জাহান্নামের আগুনের মধ্যে যাইতে লাগতো না, আমাকে আজকে জাহান্নামে যাওয়া লাগতো না, আজকে আল্লাহ রাব্বুল আলামিন আমারও মাটির সাথে মিশিয়ে দিতেন। এই রকম করে বান্দা এবং বান্দিরা আফসোস করবে। এই জন্য মুসলমানেরা রে সময় আছে, বেঁচে আসো, নেক আমল করো, নেক আমল করো। সেই দিন কেউ কারো বন্ধু হবে না, কেউ কারো সাহায্য করবে না, সবাই সবার কাছ থেকে সেই দিন পলায়ন করবে। সেই দিন কেউ কারো সাহায্য করবে না, কেউ কারো উপকারে আসবে না। দুনিয়ার ধন সম্পদ মাল আলে আওলাদ কোনো কিছু সেই দিন কাজে আসবে না। এই দুনিয়ার মধ্যে মা সন্তানের জন্য জীবন দিতে চায়, বাবা সন্তানের জন্য জীবন দিতে চায়, স্বামী তার স্ত্রীর জন্য জীবন দিতে চায়, স্ত্রী স্বামীর জন্য জীবন দিতে চায়, সন্তান বাবা মার জন্য জীবন দিতে চায়, বন্ধু বন্ধুর জন্য জীবন দিতে চায়, ভাই ভাইয়ের জন্য জীবন দিতে চায়, প্রতিবেশী আরেক প্রতিবেশীর জন্য জীবন দিতে চায়। কিন্তু সেই দিন গর্ভধারিণী মা তোমাকে ত্যাগ করবে, গর্ভধারিণী মা ত্যাগ করবে, জন্মদাতা বাবা ত্যাগ করবে, ভাই তোমার ত্যাগ করবে, বন্ধু তোমার ত্যাগ করবে, স্ত্রী তোমার ত্যাগ করবে, স্বামী তোমার ত্যাগ করবে, কেউ কারো সাহায্যে আসবে না। সেই দিন একটা জিনিসই সাহায্য আসবে, এটা হলো ঈমান আর একটা হলো আমল। এই দুইটা জিনিস যদি না থাকে কেউ কাউকে সাহায্য করবে না। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তোমার কাছ থেকে মুখ উঠিয়ে নেবেন। অনেক উম্মতরা গিয়ে বলবে ইয়া রাসূলুল্লাহ
আমি আপনার উম্মত, আমার আপনি সুপারিশ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, সুকান সুকান, দূর হ দূর হ, তুই যদি আমার উম্মত হতি, তুই যদি আমার অনুসরণ করতি, তাহলে আমি নূরে মুহাম্মদী আজকে দেখতে পাইতাম। তোর মধ্যে নূর চমকাচ্ছে, তোর মধ্যে তো কোনো নূরের কোনো আলামতই নাই, সুন্নতের কোনো আলামতই নাই। সুকান সুকান, তুই দূর হ দূর হ। সেই দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তাড়িয়ে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে হলেন রহমান, আর কাল কিয়ামতের পর হাশরের মাঠের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হবেন কাহ্হার। সেই দিন কারো প্রতি আল্লাহ দয়া দেখাবেন না। এই দুনিয়ার মধ্যে আপনি ইবাদত করলেও আল্লাহ তোমারে খাওয়ায়, ইবাদত না করলেও আল্লাহ খাওয়ায়। যে কাফের, যে কুফার, যে নাস্তিক, যে মুরতাদ, যে রাম, যে বম, তার গাছেও আল্লাহ কাঁঠাল দেয়, আম দেয়, লিচু দেয়, তরমুজ দেয়, তার জমিনের মধ্যেও ফসল ফলে, তার পুকুরের মধ্যে মাছ হয়। যে আল্লাহর ইবাদত করে, যে আল্লাহর গোলামি করে, যে আল্লাহরে মানে, যে আল্লাহর আইন অনুসরণ করে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত তরিকায় জীবন যাপন করে, তারও আল্লাহ রাব্বুল আলামিন ফসল দেয়, তার গাছেও কাঁঠাল ধরে, তার গাছেও আম ধরে, তার গাছেও লিচু ধরে, তার জমিনের মধ্যে তরমুজ হয়, তার জমিনের মধ্যে কদু হয়, তার জমিনের মধ্যে ফসল হয়। যে ইবাদত করে তারও আল্লাহ দেয়, যে ইবাদত করে না তারও আল্লাহ দেয়। কিন্তু হাশরের মাঠের মধ্যে কারো প্রতি দয়া হবে না, শুধু এক দলের প্রতি দয়া হবে, যারা আল্লাহর গোলামি করেছে, যারা আল্লাহর আইন মেনেছে, যারা আল্লাহর বিধান মেনেছে, যারা আল্লাহ হুকুম অনুযায়ী জীবন যাপন করেছে, তাদের প্রতি আল্লাহ দয়া দেখাবেন, আর কারো প্রতি দয়া দেখাবেন